কইতাম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিবা তো হইলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হইয়াও বাড়ি বই থাকলাম হইবনি হইতো না। এই কালিমা পড়িয়া মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম যে দায়িত্ব আপনার আমার উপরে, এই দায়িত্বটার নাম হইল গিয়া নামাজ। সাক্ষী দেওয়ার পরেও সর্বপ্রথম যে দায়িত্ব আমরা উপরে, এই দায়িত্বটার নাম হইল কি নামাজ। নামাজের প্রথম যে 2 রেখা সুন্নত আছে, এই 2 রেখার সুন্নতের কত মর্যাদা। তাম পৃথিবীর মাঝে যা কিছু আছে সব চাইতেও বেশি উত্তম হইল গিয়া ফজরের 2 রেখার সুন্নতর দাম। নামাজটা যদি আমরা আদায় করি, তাইলে এই নামাজ আদায় করলে প্রথমত হইল গিয়ে আল্লাহর গুলামি, যে আমরা আল্লাহর গুলাম, তার প্রথম হাজিরা দিলাম যে আল্লাহ আমি তোমার গুলাম, তোমার পাও সিজদা করি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ সঠিক মতো আদায় করেন, তাইলে এই ব্যক্তি যখন নামাজের মধ্যে থাকেন, তখন আমরা শেষ বৈঠক অথবা দ্বিতীয় বৈঠক আমরা আত্তাহিয়াতু পড়ি। এই আত্তাহিয়াতু পড়তে গিয়ে সময় হওয়া লাগে নি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসিনা ফাইন্টু আত্তাহিয়াতু ইচ্ছা এইলে হোশ নামাজের মাঝে 5টার মাঝে একটা হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নামাজ পড়লে নামাজের ভিতরে আসেনি। 2 নম্বর কিটা রোজা। নামাজ তো আর আগে চুকি গেছে। রোজা রমজান শরীফ যখন আল্লাহর বান্দা বান্দি ওগুলি রোজা রাখেন, সূর্যোদয় থেকে নিয়ে সূর্য অস্তরা পর্যন্ত পিপাসা লাগলো পানি খাওয়া যায়নি, ভাত খাওয়া যায়নি, পান খাওয়া যায়নি। যারা বাম্বু খায় এরা বাম্বু খাইতে পারবানি। রোজা রাখার পরে যে ব্যক্তি, একজন মুমিনা যখন রোজা রাখেন, একজন মুসলমানে যখন রোজা রাখেন, তার ঘর খানা আছে, পানি আছে, সব কিছু আছে, প্যাকেট ভর্তি টেকা আছে, ফল ফ্রুট আছে, তারপরেও খানা খাইন না। কারণ আল্লাহর বিধান সূর্য উদয় থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত কোনো কিছু খাওয়াইতে পারতে না, নিষেধ, হারাম। যেই আল্লাহর বান্দা বান্দি নামাজ আদায় করেন, নামাজের মধ্যেও রোজার এই আমলটা আছে। যেমন নামাজও লাগার পরে পান খাওয়া যায়নি। যত বড় পান খাওয়া হয় না কেন, নামাজের আগে পান ফালাইয়া কুল্লি করিয়া বালা করে মেসওয়াক ফুসওয়াক করিয়া মুখ কাপ পরিষ্কার করিয়া নামাজও লাগতে হইব। নামাজও লাগার পরে পান খাওয়া যায় না, পানি খাওয়া যায় না। নামাজও লাগার পরে কোনো কিচ্ছু খাওয়া দাওয়া সম্ভব হইতো নাই। যদি কোনো ব্যক্তি নামাজ ঠিক মতো আদায় করিলাই, তাইলে নামাজের মধ্যে রোজারও গুণ পাওয়া গেল। নামাজও খানি লাগে না, খাওয়া নাই, খাইলে নামাজ শেষ, নামাজ বাতিল হয়ে যাব। রমজান শরীফ রোজা রাখার পরে কোনো কিচ্ছু খাই লিলে দিনের বেলা যেভাবে রোজা নষ্ট হয়ে যাব। যদি আল্লাহর কোনো বান্দা বান্দিয়ে নামাজ আদায় করো, নামাজের মধ্যে রোজার গুণ পাই। 2 নম্বর হইল গিয়া হজ। হজ একটা এখন কইবার নামাজও পাইলা কই। হজর মাঝে একটা শর্ত আছে, ইহরাম যখন করা হইব, ইহরাম বান্দার পরে সুগন্ধি পর্যন্ত আর ব্যবহার করতে পারতা নাই। ইহরাম করার পরে শরীর দেখি একটা পশম ছিঁড়তে পারতা নাই। ইহরাম করার পরে যদি মশা মাছি বয়ে, তাইলে মশা মাছিটাও পর্যন্ত তাই মারা নিষেধ, মারতে পারতা নাই। যেই আল্লাহর বান্দা আল্লাহর বান্দি নামাজ ঠিক মতো আদায় করবা, এই নামাজের মধ্যে তার হজর গুণ পাওয়া যায়। নামাজও লাগার পরে 1 বার 2 বার 3 বারের বেশি খাজুয়ানি যায় না, খাজুয়াইলেও নামাজ ফাঁসি হয়ে যায়। নামাজের মধ্যে বলে সুগন্ধি ব্যবহার করতাম, প্যাকেট থেকে আতরবার করিয়া সুগন্ধি লাগানি সম্ভব নেই। যদি কোনো ব্যক্তি নামাজও লাগিয়া প্যাকেট থেকে আতরবার করিয়া আর খালি নামাজও নিতে মাখইল, অন্যরা আতর লাগাই দেয়, কেন নামাজ হইব নি, নামাজ হইতো নাই। তাইলে নামাজের মাঝে দেখা গেল হজর গুণ পাওয়া গেছে। এখন রইল যাকাত। এখন যাকাত দিয়ে থাকি, যাকাত 2 ধরনের, একটা হইল কি মালি আর একটা হইলে কি বদনি। একটা
একটা মালি আর একটা বদনি, মালর জাকাত সম্পদ থেকে দিবাই, মাল থেকে দিবাই, আর বদনি জাকাত যে একটা, এই যে আমরা রুকুত যাই, সেজদাত যাই, সেজদাত থেকে আবার খড়াইলাম, আবার বইলাম, আবার খড়াইলাম, ওইটাই লাগি বদনর জাকাত। নামাজ যেই ব্যক্তি সঠিক মতো আদায় করবা, এই ব্যক্তির মাঝে ইসলামের পাঁচটা স্তম্ভ পাওয়া যায়। নিজে ফরমান, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করিবা তার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ নিজে গ্রহণ করিলাম। ফজরের নামাজ যে আদায় করবা, আল্লাহ কইন এরে কুটু কথা হওয়ার, এরে দমক দেওয়ার অধিকার দুনিয়ায় কোনো মানুষের আমি আল্লাহ দিছি না। এর ফজরের নামাজ যিনি আদায় করবা, এর এত সম্মান, এত ইজ্জত, আল্লাহ ফরমান সে কুটু কথা কইও না, এরে দমক দিও না, এরে কেউ গালিয়াইও না, কারণ এর জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। নামাজের মাঝে থাকতেই খুশু খুশু দিয়ান খেয়াল জিকির করা কিতা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুনাইদ বাগদাদি ফরমাইন, আমি দেখলাম এই মানুষটা যখন জিকির করেন, জিকির করতে গিয়া এই মানুষটা যে গাছর নিচে বইয়া জিকির করলাম, এই গাছর ডাল এবং পাতা পর্যন্ত তার সাথে সাথে জিকির করতেছে। সুবহানাল্লাহ হইতে না জানা, আমরা এটা জিকির করলে পাতা জিকির করবো না, জাখরাই লইতো লাগানি সম্ভব হইতো না। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি ফরমাইন, আমি যখন দেখতে পাইলাম এই যুবকটা যখন জিকির করতে আসেন, তখন গাছর ডালে গাছর পাতায় পর্যন্ত জিকির করতেছে। আমি যুবকের কাছে গেলাম, গিয়া জিকির করলাম, রে আল্লাহর বান্দা, তোমার নাম কিটা, তোমার পরিচয় কি, তুমি খে তুমি? তখন আল্লাহর বান্দায় জবাব দিলা, আমি হইলাম যে একজন কাঠুরিয়া, সাধারণ কাঠুরিয়া। আমি জঙ্গল গিয়া গাছ কাটিয়া লাকড়ি এখানো করিয়া বাজারও বিক্রি করি, তারপরে আমি আমার সংসার চালাই। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি ফরমাইন, ও কাটুরিয়া, তুমি তোমার আসল পরিচয় আমারে দিরায় না। কাটুরিয়া রে, তোমার আসল পরিচয় আমারে দেও, নামাজের ইমামতি তুমি করো। কাটুরিয়া কইল, জুনাইদ বাগদাদি, আমার পক্ষে নামাজের ইমামতি করা সম্ভব নাই, কারণ আমার যে শরীর কাপড় আছে, এই কাপড় চোপড় দিয়ে নামাজ পড়ানি যাইত নাই। জুনাইদ বাগদাদি ফরমাইন, তোমার শরীরের যে কাপড়, এই কাপড় দিয়ে সত্রে আওরত ঢাকা আছে, ফরজ ঢাকা আছে, যার কারণে পবিত্র আছে, তুমি নামাজের ইমামতি করতে পারবাই। ঠিক আছে, কাপড় যদি আমার ঠিক থাকে, কিন্তু আমি তো মেসাব নাই। আমরা সমাজে একটা প্রচলন, মেসাব নইলে ইমামতি করা যায় না। নামাজ যে পড়তে জানে, হে নামাজ পড়াই তো জানতো, বইল মুসলমান। যে সেখানে গেছেন, দুইজন এখানে হইছেন, নামাজের সময় হয়েছে, মসজিদ কাছে নাই, একজন ইমাম সাহেব হইয়া নামাজ পড়াই দিতে, এবার নানা হুজুরও হয়েছে না নামাজ পড়াইতা। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি ফরমাইন, আল্লাহর বান্দা, তুমি আলিম নাই, তুমি মেসাব নাই, নামাজ তো তুমি পড়ো, তুমি নামাজ পড়া বলে আমার তো কোরআন জানা নাই, বলে কয়টা সূরা জানা আছে, বলে 60টা সূরা জানা আছে, বলে 60টা সূরা জানা থাকলে একজন মুসলমানের নামাজের লাগি যথেষ্ট হয়ে যায়। তাছাড়া আসরের নামাজ 60 সূরা লাগবো, কয়টা মাত্র না, আসরের নামাজ কয়টা সূরা লাগবো? সূরা ফাতিহা বাদে 2টা লাগবো, প্রথম 2 রাকাত আর লাস্টের 2 রাকাত সূরা লাগতো না। জুনাইদ বাগদাদি কইলা, তুমি আসরের নামাজ 2টা সূরা লাগবো, 2টা তোমার কাছে রিজার্ভ রাখি দিব, ও 2টা দিন নামাজ পড়াইলাম। কইলা রে জুনাইদ বাগদাদি তো সারডা না, তাইলে ঠিক আছে, আল্লাহর হাওলার নামাজও লাগিয়ে দিতাম, তাই নামাজের ইমামতি লাগিয়ে গেছে। আল্লাহু আকবার হইয়া তারিমা বান্দিছইন, খুব কাছানে আল্লাহু আকবার হইয়া থাকবে তারিমা বান্ধন যেন। এই আল্লাহু আকবার হওয়া এটা কিতা নামাজও আমরা প্রায় তখন যেন একটা মাসলাতে ভুল হয়, আমরা ইমাম সাহেবের রুকুত পাইছো না, আইও ডাইরেক্ট রুকুত যান গিয়া নামাজই বলি। প্রথমে আল্লাহু আকবার হইতো একটা ফরজ, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা করে হয়, এটা লাগি ফরজ, আর বান্দা এগু সুন্নাত, এগু ভিন্ন বিষয়। আল্লাহু আকবার হইয়া আপনি নামাজে ডুবতে হইব, এগু ফরজ। আল্লাহু আকবার হইয়া যখন এই কাটুরিয়া নামাজের নিয়ত করছেন, তাহরিমা বান্দিছেন,
বান্দার পরে সময় তো যায় 1 মিনিট নাই 2 মিনিট নাই 5 মিনিট নাই ওটা করে করি 4 রাকাত নামাজ পড়তে প্রায় 1 ঘন্টার উপরে সময় গেছে আসরের নামাজ পড়তে 1 ঘন্টার উপরে সময় লাগাই দিছে অর্থাৎ মাগরিবের 5 মিনিট আগে বা 10 মিনিট আগে এই কাটুরিয়ায় আসরের নামাজ সালাম ফিরাইছে সুবহানাল্লাহ কইতা না আজ পর্যন্ত আমরা এলাকায় পড়ছি মাত্র 60টা সূরা জানো 60টা সূরা তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ ফালাক আর নাস এই 60টা সূরা দিয়ে নামাজ পড়াইতে সর্বোচ্চ 10 মিনিট লাগবে ধরলাম 15 মিনিট ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় অতিবাহিত করলাই এখন তুমি এটা কি জাত নামাজ পড়লাই নামাজও কিতা করছো আমার পুরা বুঝাও কাটুরিয়া জবাব দিল ও জুনায়েদ বাগদাদি আমি যখন নামাজের ইমামতি করতে চাই না কিন্তু আপনি জোরপূর্বক আমারে নামাজের ইমাম বানাইছেন আমি সাধারণ একজন কাটুরি হইলাম মসজিদে নামাজের ইমাম আর জমানার শ্রেষ্ঠ ওলি জুনায়েদ বাগদাদি হইলা গিয়া আমার মুসল্লি শ্রেষ্ঠ মুসল্লি না নরমাল মুসল্লি জমানার শ্রেষ্ঠ যে বুজুর্গ তাই হইলে কি আমার মুসল্লি আর আমি হইলাম কি তানোর ইমাম ও জুনায়েদ বাগদাদি আমি আজকে আসরের নামাজ নিয়ত করছি যেহেতু জামানার শ্রেষ্ঠ বুজুর্গ জুনায়েদ বাগদাদি আমার ইমাম আমি ইমাম মাতাই মুসল্লি তাইলে আজকের আসরের নামাজ আল্লাহর দরবারে কবুল না করাইয়া লোক ছাড়তাম না নিয়ত করলিছি আজকে যে জমানার শ্রেষ্ঠ বুজুর্গের লিয়ে যখন ইমামতি শুরু করে দিছি তাইলে আজকের নামাজ কবুল না করাইয়া ছাড়তাম না ও আমি আল্লাহু আকবার বলে হাত বান্ধিছি যখন সূরা ফাতিহা পড়ছি সূরা ফাতিহা পড়ার পরে আল্লাহ জবাব দেননি বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ ফরমান হামিদানি আবদি জবাব দেন এই কাটুরিয়া ফরমায় জুনায়েদ বাগদাদি আমি যখন নামাজের তরিমা বান্ধি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হইলাম আমি শুনছি উলামায়ে কেরামে কইছেন আল্লাহ তখন জবাব দেন কিন্তু আমার নিজ খানে তো আল্লাহর জবাব শুনছি না যার কারণে আমি নামাজের দ্বিতীয় রাকাতের দ্বিতীয় নামাজের 2 নম্বর আয়াত আমি তিলাওয়াত করছি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন শুরু করছি যেই সময় আমার খাড়ার মধ্যে আওয়াজ আইছে ও বান্দা আমি আল্লাহ তোমার এই তিলাওয়াতটারে মঞ্জুর করলাম তখন আমি 2 নম্বর আয়াত তিলাওয়াত করছি আর রহমানির রহিম তখন এইভাবে জবাব আয় না আমি আবার আর রহমানির রহিম তিলাওয়াত করছি এইভাবে তিলাওয়াত করতে করতে আল্লাহর পক্ষ থেকে যখন আমার কাছে জবাব আইছে ওইভাবে আমি নামাজ আদায় করছি সূরা ফাতিহা শেষ করিয়া একটা সূরা মিলাইছি এই সূরাটা পড়ার পরে এই সূরার প্রত্যেকটা আয়াতের যেই অর্থ আছে অর্থের দিকে খেয়াল রাখি আমি নামাজ পড়ছি আল্লাহর কাছ থেকে জবাব পাইছি জবাব পাইয়া আজকে আসরের নামাজের 4 রাকাত জামাতের নামাজের ইমামতি করছি কি জাতির খুশু হুজুওয়ালা নামাজও লাগছে না আল্লাহর কাছ থেকে জবাব ডাইরেক্ট আনছই আনিয়া তারপরে কিতা করছই নামাজের সালাম ফিরাইছই এই যে মর্তবা অত মর্যাদা কিলো হইল এই নামাজে বানাইছে নামাজ যদি না থাকতো তাইলে যত বড় ফির দাবি করুক কাফির ওয়া যাইবনি মুহাল মুমিনুন আল্লাহ কার তাকিদ দি কইছেন নিশ্চয়ই মুমিনরা সফল কাম الذين هم في صلاتهم خاشعون যারা খুশু খুজুওয়ালা নামাজ আদায় করবা খালি নামাজ আদায় করলে হইতো না খুশু খুজুওয়ালা নামাজ হইতো খুশু খুজুল ধ্যান খেয়াল লাগাইয়া একাগ্রতার সাথে মনোযোগ দিয়া নামাজ পড়তে মনোযোগওয়ালা নামাজ খারাপ পড়ছেন সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর পাওয়ার মধ্যে তীর ঢুকে গেছে টান দি বাইর করতে গেলে তার কষ্ট হয়ে চিল্লানি দেন অজ্ঞান হয়ে যায় রাসূলুল্লাহর কাছে সংবাদ পৌঁছানি হইল ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা নূর পাওয়ার মধ্যে একটা তীর ঢুকে গেছে এই তীরটা বাহির করা সম্ভব না আলীর বড় কষ্ট হয় আল্লাহর রাসূল ফরমায় আমার সাহাবী হল আমার আলীরে গিয়া হইবাই বালা করি ওযু করিয়া 2 রাকাত নামাজের নিয়ত করিয়া তাই নামাজ লাগি দিতা বালা করি কই ওযু করতা করিয়া 2 রাকাত নামাজের লাগি কিতা করতা নিয়ত বান্ধি দিতা নামাজও ভালো ইচ্ছা করিয়া যখন তাই নামাজও ভালো হই যাবা
তখন তুমি তাই তীরবার করে দিবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে ইয়া কইছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করছেন, ওযু করি নামাজও পড়া হইছেন, নামাজও পড়া হওয়ার পরে যখন সিজদাত দিছেন তখন ঠান মারি তীরবার করে দিছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর নাই, বুধু পাইছেন আল্লাহর লগে কানেকশন হইছে। সাহাবায়ে কেরাম যখন নামাজও লাগতা এমন বাটে খাড়া হইতা, ফাঁকি আইয়া বই থাকতো, মনে করতো গাছ খাড়া, তোমার আমি হত্যা করবো, তোমার সম্পদ নেব। আল্লাহর বান্দা এখন রে আল্লাহর গোলাম, তুই আল্লাহরে ভয় কর, আমারে হত্যা করিস না। আমার যত সম্পদ আছে সম্পদের প্রতি যেহেতু তোর লোভ, আমার সম্পদ গুলা লইয়া যা, আমার প্রাণটা তুই ছাড়িয়া দে, আমারে যাইতে দে, দেখাইতে হয় না তোমারেও হত্যা করমু, তোমার সম্পদও আমি নিমু, তোমারও শেষ করবো, সম্পদও নিমু, দুইটা আমার ছাড়ি দিলাম। তোমার বন্ধা এখন ঠিক আছে, আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবেনি বলে কোনো সমস্যা নাই। ও খঙ্কাল দেখায়নি, ও যতটা খঙ্কাল আছে এরা ওলা মুসিবত পড়িয়া আমার কাছে অনেকে অনেক কিছু চাইছেন, কিন্তু আমি সুযোগ দিছি, এই সুযোগে খেউরের কোনো খাওয়া যাইছে না। ঠিক আছে, যখন তুমি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ চাইরাই, আমি তোমারে 2 রাকাত নামাজের সুযোগ দিলাম। ঠিক আছে, 2 রাকাত নামাজ পড়িলাম। আল্লাহর বান্দা নামাজও লাগছেন, নামাজও লাগিয়ে এখন বই কি নামাজও লাগিয়ে তো কেরাত পড়িতা, কোনো আয়াত মুখে দিয়ার না, হঠাৎ করে একটা আয়াত মুখে দিয়েছে, আম্মাই ইউজিবুল মুজতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফু সু। আয়াতটা পড়িতে আসেন, হঠাৎ করে দেখুন নামাজের থাকা অবস্থায় এক আল্লাহর বান্দা আইছেন, আয়াত তলোয়ার দিয়ে দেখাইতে দ্বিখণ্ডিত করছেন, দ্বিখণ্ডিত করিয়া তারে হত্যা করিয়া তাই দেই রাখি, তাই নামাজ সালাম ফিরাইছেন, সালাম ফিরাই ফিরে দৌড়ছেন, ও ভাই সাহেব করে যাও, কত বড় মুসিবত, তুমি আমার উদ্ধার করলাই, বিপদ থেকে আমার বাঁচাইলাই, তোমার পরিচয়টা দিয়া দাও। বলে আমার পরিচয় কোনো চিন্তায় নাই, আমি বললাম ও আল্লাহর আয়াত, আম্মাই ইউজিবুল মুজতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফু সু। কোন মুসিবতে পড়িয়া যখন কোন মানুষে বালা করি ওযু করিয়া একাগ্রতার সাথে জ্ঞান খেয়াল নিয়া নামাজ আদায় করিলেন, এই ব্যক্তির মুসিবত থেকে উদ্ধার করার লাগি আল্লাহ আমি ফেরেশতারে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে খুশু খুদুওয়ালা নামাজ আদায় করার তৌফিক দান করুক, আমিন। বিফাদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।